মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘিরে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। জনমনে আতঙ্ক বা উদ্বিগ্নতা রয়েছে কিনা এবং সাধারণের বক্তব্য কি, সব মিলিয়ে আমাদের জানান। বিষয়টা যেটা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে সাধারণ জনমনে আতঙ্ক বা উদ্বেগ আছে কিনা আসলে তেমন একটা লক্ষ্য করা যায়নি, কারণ সকাল থেকে দেখেছি, ভোরবেলা থেকে, ভোর ৬টা থেকে দেখেছি যে অফিসগামী যাত্রী বা জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবেই তাদের কর্মে গিয়েছেন এবং কি কাজ করে যাচ্ছেন। তো সেই বিষয়টা যদি আমি একটু বলতে চাই যে এই হাইকোর্ট প্রাঙ্গণে আমরা সকাল থেকেই দেখেছি যে হাইকোর্ট প্রাঙ্গণে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন সংস্থার যারা আছেন তারা নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন, এমনকি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিরাপত্তাটা কিন্তু এখন হাইকোর্টের যে মাজার গেটের সামনে সেখানে কিন্তু এখন নেই, একদম হাইকোর্ট বা ট্রাইব্যুনালের মধ্যে তারা অবস্থান করছেন। এছাড়াও একটা বিষয় যে মাজার গেটের যে সড়কটি রয়েছে সেটা কিন্তু দোয়েল চত্বর থেকে মাজার গেট যে সড়কটি সেটা কিন্তু বন্ধ ছিল, সেই প্রবেশ পথটা সেটা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। তো আর এছাড়াও আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এখন এইখানে যারা অবস্থান করছেন হাইকোর্ট বা মাজার গেটের সামনে যারা অবস্থান করছেন তারা মূলত হচ্ছে গণমাধ্যম কর্মী, এবং এছাড়াও যারা ছাত্র জনতা রয়েছেন, যেহেতু আজকে তাদের একটি সম্মেলন রয়েছে এই রায়কে কেন্দ্র করে, রায় পরবর্তী তাদের প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো জানানোর জন্য বা প্রতিক্রিয়া জানানোর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যেহেতু আজকে রায় ঘোষণা হবে, সেই রায় এখনো রায় পড়া শুরু করেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা হয়ে যাবে। সেই রায়ের পরবর্তী বাদ আগামভাবে অনেকে কিন্তু প্রত্যাশা করছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন যারা, যে রায় কি ধরনের রায় তারা প্রত্যাশা করছেন, সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসির তারা দাবি বা প্রত্যাশা করছেন। আর এক্ষেত্রে আমি যদি একটু জানাতে চাই যে এই শেখ হাসিনার যে আজকে বিশেষ করে যদি আমি একটু বলতে চাই যে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সেখানে কিন্তু আজকে মূলত এই রায় ঘোষণা হবে। সেই রায়ের পরবর্তীতে যারা আছেন এই ছাত্র জনতা বা যারা এখানে অবস্থান করছেন তারা হয়তো বা রায়ের পরবর্তীতে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেই প্রতিক্রিয়া হয়তো বা আমরা তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী সংবাদে। তো এই ছিল করে এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।